বদনজরের গোসল কিভাবে করবেন? আমরা অনেকেই বদনজরের গোসলটা করতে পারি না, অনেকের বদনজর লেগে যায়। এটা আপনি কিভাবে বুঝবেন? দেখবেন হঠাৎ করে বমি বমি ভাব আসে, চুল পড়ে যাচ্ছে, অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে, এরপর আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, প্রায় সময় মাথা ব্যথা করে, অসুস্থ থাকেন, অস্বস্তি লাগে, নিজের কাছে কোনো কিছু ভালো লাগে না। এটা হচ্ছে বদনজরের লক্ষণ। যদি এরকম আপনি ফিল করেন তাহলে আপনি গোসল করে নেবেন একটা আমল করে। আপনি এভাবে যদি গোসল করতে পারেন অবশ্যই আপনি ভালো একটা ফলাফল পাবেন। বদনজরের গোসল এটা আমরা অনেকেই জানি না। বদনজরের গোসলটা কিভাবে করবেন এটা বলে দিচ্ছি। এই বদনজর কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল আইনু হাক্কুন, বদনজর এটা সত্য। বদনজর একটা সুস্থ উটকে অসুস্থ করে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায় এবং একটা সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যায়। এজন্য বদনজর খুব ভয়ঙ্কর জিনিস। আমরা অনেকে শো অফ করি, এটা করি সেটা করি, এটার পোস্ট দেই সেটার পোস্ট দেই, মানুষকে ভাব দেখায় এই আছে সেই আছে, এত কিছু দেখাতে যাবেন না। প্রাইভেট জিনিসগুলো গোপন রাখেন, কারণ অনেকের বদনজর লেগে যেতে পারে। অনেকের চোখ খারাপ, চোখ দিয়ে আপনাকে বাজে মন্তব্য করবে, দেখা যাবে যে আপনার বদনজর লেগে গেছে। এই জন্য এই বেশি শো অফ করতে যাবেন না। বর্তমানে বদনজরের যুগে আপনি শো অফ করতে যাবেন না। আপনি বদনজরের গোসলটা কিভাবে করবেন এটা বলে দিচ্ছি। প্রথমে আপনি ওযু করে নেবেন। ওযু করে আপনি একটা বালতিতে কিছু পানি নেবেন। এটা অবশ্যই টয়লেটে বসে করবেন না, টয়লেটের বাইরে বসে করবেন। কারণ বর্তমানে অ্যাটাচ টয়লেট বর্তমানে প্রত্যেকটা ঘরে ঘরে আছে, অ্যাটাচ বাথরুম আছে না? তো ওই বাথরুম থেকে বের হয়ে যদি আপনি আপনার একটা বালতি নিয়ে ওযু করে আমলটা করতে হবে। ওযু করে একটা বালতিতে পানি নিয়ে, পবিত্র পানি নেবেন, এরপর আপনার 2 হাত বালতির ভিতরে দিবেন, অথবা বড় বল নিতে পারেন, অনেক গামলা আছে সেগুলো নিতে পারেন। এগুলো নিয়ে আপনি 2টা হাত রাখবেন। এরপরে আপনি প্রথমে দুরূদ শরীফ 7 বার পড়বেন। সবকিছু 7 বার করে পড়বেন। দুরূদ শরীফ 7 বার। কোন দুরূদ পড়বেন? দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা 7 বার পড়বেন। এরপরে আপনি সূরা ফাতিহা পড়বেন 7 বার। এরপরে আয়াতুল কুরসি পড়বেন 7 বার। এরপরে সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার। এরপরে শেষে আবার দুরূদ শরীফ 7 বার পরে আপনি ওই পানিতে ফু দিবেন। হাত তো পানিতে আছে, আবারও ফু দিবেন। এরপরে ওই পানিটা দিয়ে আপনি পানি অ্যাড করতে পারেন, অথবা ওই পানি দিয়ে আপনি গোসল করবেন। গোসল করলে ইনশাআল্লাহ আপনার বদনজরের গোসল হয়ে যাবে। এই গোসলটা করলে আপনি বদনজর থেকে বেঁচে যাবেন। এবং নতুন করে যাতে করে কেউ বদনজর করতে না পারে, এই ক্ষেত্রে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আয়াতুল কুরসি আর 4 সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস এটা পড়ে আপনি আপনার বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে দিবেন। শরীর বন্ধ থাকলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না।